আজকে আমার কাছে একটা পিসি আছে এইচপি প্রো। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমি চেক করে। তাহলে আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম প্রতিনিয়ত ভিডিও পাবেন আমাকে উৎসাহ দিলে। তাই চলুন শুরু করা যাক। প্রথমত আমি পাওয়ার লাইন কানেক্ট করে দিলাম, দেওয়ার পর আমি দেখবো ডিসপ্লে আসে কিনা। ফ্যানটা খুব সাউন্ড দিচ্ছে, কিন্তু কিবোর্ডে আলো আসবে কিন্তু আসে নাই, তার মানে ডিসপ্লে দিচ্ছে না। অফ করে নিলাম, তারপর আমি পাওয়ার লাইন খুলে দিলাম। এটা আগে স্ক্রুটা খুলে রেখেছিলাম ভিডিওটা শর্ট করার জন্য। খোলার পর আমি বাহ্যিকভাবে দেখতে পেলাম অনেক লাইন খোলা আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ইউএসবি লাইন মনে হয়, এটা SATA কেবল। SATA কেবলটাও খোলা, সব কিছু খোলা। তারপর আমি চুকাটি দেখবো কিনা কিছু খোলা আছে কিনা, র্যাম লাগানো আছে, সব কিছু ঠিক আছে। রিমোট স্লেটটা আমি চেঞ্জ করে দেখবো ডিসপ্লে আসে কিনা। তারপর আবার চেস দিয়ে চেষ্টা করবো। অনলাইন কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন ফ্যান ঘুরতেছে। একটা ফ্যান ঘুরতেছে না, ওটা ওই সাইড থেকেও ফ্যান ঘুরতেছে না, আর ফ্যানটা চলতেছে বাট কোনো ডিসপ্লে আসতেছে না। হার্ড ডিস্ক না লাগালেও ডিসপ্লে আসার কথা, ঠিক আছে। হার্ড ডিস্কটা খোলা আছে, ডিসপ্লে আসতেছে না। ফ্যান খুব আওয়াজ করতেছে ফ্যানে। আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পর তারপর আমি কি করব, ফ্যানটা খুলে নেব। ফ্যানটা খুলে নিলাম, ঠিক আছে। তারপর আমি দেখবো, আবার স্টার্ট দিয়ে দেখবো। অনলাইন লাগালাম, ঠিক আছে। তারপর চেস দিব, চেস দিলাম। দেওয়ার পর দেখছে পাওয়ার সাপ্লাই চলতেছে, কোনো সমস্যা নাই। তারপর কি করলাম, খালি হাতে একটু টাচ করে প্রসেসরের উপরে টাচ করে দেখলাম ওটা গরম হচ্ছে কিনা। আসলে গরম হচ্ছে না, পুরোপুরি ঠান্ডা আছে। যদি বিআরএম সেকশনটা ভালো থাকতো তাহলে পাওয়ার সাপ্লাইটা হিট হতো। তাই আমি বুঝতে পারছি এটা মাদারবোর্ডেই সমস্যা আছে, ঠিক আছে। বেসিক্যালি আমি তারপর খুলে দেখার চেষ্টা করব। আমি মাদারবোর্ডটা খুলে নিব। মাদারবোর্ডটা খুলে নিলাম। খুলে নেওয়ার পর আমি একটু চোখ দিয়ে ভিজুয়ালভাবে চেক করে নিব মাদারবোর্ডে কিছু কোনো কম্পোনেন্ট জ্বলে আছে কিনা, বা র্যাম খুলে নিলাম। তারপর আমি চোখ দিয়ে 2 মিনিট দেখার চেষ্টা করব কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা, কোনো কম্পোনেন্ট জ্বলা আছে কিনা। আমি চোখ দিয়ে দেখে নিচ্ছি, এক সাইড করে দেখে নিচ্ছি। আমি প্রথমে চতুর্দিক আমি দেখে নেই একটু সমস্যা আছে কিনা।
আমি ভিজুয়ালাইজেশন খালি চোখে আপনি দেখবেন, আর আপনার যদি মাইক্রোস্কোপ থাকে তাহলে সমস্যা নেই, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পারেন। তারপর আমি বলবো মাইক্রোস্কোপ থেকে চোখ দিয়ে যদি পারেন সরাসরি দেখা ভালো। ওখানে দেখতে পাচ্ছি দুইটা কম্পোনেন্ট উঠানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওখানে দেখতে পাচ্ছেন দুইটা কম্পোনেন্ট উঠানো আছে, আর আগে কাউকে মনে হয় দেখানো হয়েছে, যার জন্য কম্পোনেন্ট উঠিয়ে দিয়েছে ওরা। যাই হোক, দুইটা পেলাম। এখানে সমস্যা আছে, এখানে পিসিএইচ এর কাছেই ওগুলো উঠানো হয়েছে। ঠিক আছে, এটা তো বিরাট সমস্যা। মাদারবোর্ডে আইসি ভালো আছে দেখতে পাচ্ছি, আইসি উঠানো হয়নি। তারপর এটাও ভালো আছে, আইওটা। এখানে একটা কম্পোনেন্ট উঠানো আছে, এখানে সম্ভব ক্যাপাসিটা সিরামিক ক্যাপাসিটর উঠানো এখানে। ঠিক আছে, এই মাদারবোর্ড সম্ভবত স্ক্র্যাচ করে হয়ে গেছে। ঠিক আছে, এটা তো প্রচুর সমস্যা, তার জন্য বিআরএম সেকশনটা হিট হচ্ছে না। আমি আরেক জায়গায় দেখতে পাচ্ছি ওখানে একটা ক্যাপাসিটর, ইলেকট্রোলাইট ক্যাপাসিটর উঠানো হয়েছে, এটি ছিঁড়ে ফেলা হয়েছে, এবং পাশে একটি সম্ভবত এটা আইসি, ও আইসিটা উঠানো হয়েছে। এটা সম্পূর্ণ স্ক্র্যাচ হয়ে গেছে, এটা মনে হয় না ঠিক হবে। সেম মাদারবোর্ড থেকে সেম কম্পোনেন্ট গুলা উঠিয়ে ওখানে লাগাতে হবে। সেম মাদারবোর্ড আমার কাছে নেই আপাতত, এটা আর ঠিক হবে না। বেড লাক, কাস্টমার আগে যাকে দিয়েছিলেন ও উঠিয়ে ফেলেছে, আসলে ওটা রাখেনি, যার জন্য সমস্যা হয়েছে। অনেক কম্পোনেন্ট হিট করে উঠানো হয়নি, ওটা টেনে উঠানো হয়েছে, কি দিয়ে যেন ছিঁড়িয়ে উঠানো হয়েছে। আসলে এটা ঠিক হবে মনে হয় না। যাই হোক, আমার কাছে এ ধরনের মাদারবোর্ড নাই, না হলে চেষ্টা করে দেখতাম। কোর i3 2 জেনারেশন প্রসেসর এটা। ঠিক আছে, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এই মাদারবোর্ডটি হবে না, কাস্টমারের বেড লাক হয়ে গেল। এ ধরনের ভিডিও পেতে আরো আমার সাথেই থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।